আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে আমি মিল্কশেক তৈরি করব। খেজুর, কিশমিশ, কাঠবাদাম, গুঁড়া দুধ, চিনি আর এখানে নিয়েছি আমি কলা। অনেকে গুঁড়া দুধ ইউজ করে না, বাট আমার কাছে একটু ভালো লাগে তাই আমি গুঁড়া দুধটা ব্যবহার করি। আর এখানে আড়ংয়ের 1 প্যাকেট হাফ লিটারের দুধটা নর্মাল টেম্পারেচারে আসছিল না, এর জন্য আমি এভাবেই ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। মিল্কশেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর এখানে আমি দই চিড়া রেডি করব। দই চিড়া রেডি করার জন্য এখানে আমি দধিটা বের করে নিয়েছিলাম, চিড়া ভিজিয়ে নিয়েছিলাম, কিছু খেজুর দিয়েছি আর কলা দিয়ে এভাবে সুন্দরভাবে আমি দই চিড়াটা রেডি করে নিয়েছি। চিড়া দই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে শরবত বানিয়ে নিলাম। আমি তো টেস্ট মি ট্যাংটা অনেক বেশি পছন্দ আমার ফ্যামিলির। তারপর এখানে আমি অন্যান্য ফল ফ্রুট কেটে আর গত দিনের যে ইফতারি ছিল সেটা রেডি করে নিয়েছি। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, আমি প্রতিদিন ইফতারি বানানোটা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমি এখানে তরমুজ কেটে নিলাম। তরমুজটা 2-1 পিস দিয়ে এখানে রেডি করে নিয়েছি। দেন ইফতারির সময় হয়ে গেলে এবার আমি মিল্কশেকটা বের করে এনে আমি সার্ভ করে নিলাম। এভাবে মিল্কশেক তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের দিতে পারেন, তাহলে পুষ্টি গুণে ভরা এই মিল্কশেকটা ছিল। তারপর সন্ধ্যার ইফতারির পরে সব কিছু ক্লিন করতে যেহেতু আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেন তারপরেও তো রান্না করে খেতে হবে। এই পর্যায়ে আমি যদি আমার ছেলের বাবা বাসায় না থাকতো তাহলে আমি কখনোই রান্না করতাম না। আর এটা ছিল লাস্ট রোজার ইফতার আর কি। রান্না করতাম না, অনেক কষ্ট করে আমার কাটা হাত দিয়ে আমি মাছ কেটেছি। তারপরে এই তরকারিটুকু এতটুকু আমি রান্না করতে পেরেছিলাম। অনেক বেশি ব্লিডিং হচ্ছিল, যে কাজটাই করতে যাচ্ছিলাম সেটাতে অনেক বেশি রক্ত ভেসে যাচ্ছিল। তবে ওর বাবা আমাকে একটুখানি হেল্প করেছিল, মাছটা কেটে দেওয়ার পরে ক্লিন করে দিয়েছিল সব কিছু মিলায়ে। সে আমাকে একটু হেল্প করার কারণে আমি রান্নাটা করতে পেরেছিলাম। তবে যখন আমার হাতটা কেটে গিয়েছিল, আমার হাতে পুরো হাত আমার কাঁপতেছিল আর কি, অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল। অনেকক্ষণ শুয়ে থাকার পর তারপরে রাত 9টার পরে উঠে আমি এটা রান্না করতে গিয়েছিলাম যে কিছু তো একটা খেতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, ওর বাবা কোনো কিছু খেতে চাইলে আমি সেটা আমার যত কষ্ট হোক আমি না করতে পারি না। এর জন্য আমি মাছটা রান্নাটা তুলে দিয়েছিলাম। দেওয়ার পরে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। গরমের দিনে এভাবে পাতলা ঝোলের তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর দুপুর থেকে ওর বাবা বলতেছিল যে সেমাই রান্না করে ফ্রিজে রাখার জন্য। যতই হাত কেটে যাক আমি সেটা না করে ঠান্ডা সেমাই খাবে সকালে, আমি কিভাবে পারতাম বলেন? আমি ওই হাত কাটা অবস্থায় তরকারিটা আমি গ্যাসের চুলায় রেখে আমি এদিকে সেমাইটা রান্না করতে চলে আসলাম। সেমাই রান্না করার জন্য আমি এখানে 1 লিটার মিল্ক বেটার দুধ বের করে নিয়েছিলাম। মিল্ক বিটার যে প্যাকেটটা থাকে, প্যাকেট দুধটা বের করে নিয়েছিলাম। এর ভিতরে মাছ কলা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে জলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে আসলাম। এবার এখানে আমি কুলসুম সেমাইটা রান্না করব। কুলসুম সেমাই নিয়ে নিলাম, 1 লিটার দুধ নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, অনেকগুলো কিশমিশ দিয়েছিলাম, বাদাম দিয়েছিলাম। আর নামানোর পর সেমাইয়ের উপরেও তো কিছুটা দিয়ে সার্ভ করব। এর ভিতরে দেখেন আমার মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। দুধটা ইন্ডাকশনে বসিয়েছিলাম জাল করার জন্য। মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এর ভিতরে ওর বাবা একটা ডাইনিং টেবিলের কুলারটা, এই কুলারটা তো আমার প্লাস এই কালারটা অনেক বেশি পছন্দের। বাট কিভাবে সে বুঝলো যে আমি আসলে যখন মোবাইলে ভিডিও দেখি তখন আমার এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে। ভিডিও দেখে আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা ঢাকা থেকে এনে দিয়েছে। আমার অনেক বেশি পছন্দ হয়েছে টেবিল ক্লথটা। তবে এর উপর একটা পলি প্রয়োজন, তাহলে সবসময় রাফ ইউজ করা যাবে। আর আমার ডাইনিং টেবিলের সঙ্গে অনেক বেশি মানিয়েছে টেবিলটা। আমার যেহেতু হাতটা কাটা ছিল, ব্লিডিং হচ্ছিল, টেবিলটাও কিন্তু ওর বাবা রেডি করেছিল। তবে খুব বেশি ভালোভাবে পারছিল না, যতটুকু না পারছিল আমি এক হাত দিয়ে করেছিলাম।
তারপর এখানে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি, দুধে উতাল এসে গেলে তারপরে 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। এর ভিতরে আমার মাছের তরকারিটা ডান হয়ে গিয়েছে। আমি আর একটুখানি ঝোলটা টানিয়ে নিতে চেয়েছিলাম, বাট ওর বাবা বলল যে এভাবে পাতলা ঝোলই ভালো লাগবে। তবে অনেক বেশি মজা হয়েছিল। ইলিশ মাছের এভাবে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। দেন এইখানে এই যে আমি সেমাইটা রান্না করে নিচ্ছে। দেখেন সেমাইয়ের দুধ প্লাস কালারটা কত সুন্দর এসেছে। আর কুলসুম সেমাইটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সেমাইটা আমাদের এখানে পাওয়া যায় না। বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি এনেছিলাম। তারপর এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সেমাইটা সার্ভ করে নিলাম। এভাবে একটা বক্সে রাখার রেজন হচ্ছে আমি যেহেতু এটাকে ফ্রিজে রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে সকালে খেয়ে বাবা ছেলে নামাজে যাবে। তারপর আমি এখানে দেখেন আমার হাতটা কত বাজেভাবে কেটে গিয়েছে। এই পর্যায়েও কিন্তু এখনও ব্লাড আসতেছিল, অনেক খারাপভাবে কেটে গিয়েছিল হাতটা। কিভাবে যে কালকে ঈদের দিন আমি কাজ করব সেটাই তখন আমি ভাবতেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।